দাদাদেরকে আমরা দিয়েছি ইলিশ, দিলাম গ্যাস, এখন আবার দিলাম কন্যা, বিনিময়ে দাদারা আমাদেরকে দিল বন্যা। তো আমরা কিন্তু দাদাদেরকে অনেক কমই দিয়েছি। আমরা মাত্র কিছু গ্যাস আর কিছু ইলিশ আর একটা মাত্র কন্যা দিয়েছি। দাদারা কিন্তু আমাদেরকে একবারে বন্যা দিয়ে দেশটাকে ভরিয়ে দিয়েছে। তো দাদারা কিন্তু আমাদের কোনো শত্রু নয়, তারা কিন্তু আমাদের বন্ধু। কেউ আবার ভুল বুঝবেন না, দাদারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকে। এভাবে সবসময় প্রতি বছরই কিন্তু দাদারা আমাদের পাশে থাকে। তো দাদাদের প্রতি চিরকৃতজ্ঞ যে দাদারা এইভাবে আমাদের পাশে সবসময় থাকে। তো আমরা এইভাবে দাদাদের পাশে বেশি থাকতে পারি না। তো দাদাদেরকে কিছু দিয়েছিলাম, তো দাদারা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশটাকেই ভরিয়ে দিয়েছে। তা আর কত দিবে দাদারা? তো এ অবস্থায় অনেকে বলবে দাদারা আমাদের বন্ধু না। তো আর কি বলবো, দাদারা কিভাবে আর আমাদেরকে দিলে আপনারা বলবেন যে দাদারা আমাদের বন্ধু? তো সবাই দাদাদের পাশে থাকবেন সব সময়। তো দাদারা এইভাবে আমাদেরকে সবসময় ভরিয়ে দেবে, আর প্রতি বছরই এভাবে আমাদেরকে ভরিয়ে দেয়। তো দাদাদের কাছে আর কি চাওয়ার আছে আপনাদের? আরেকটা কথা, বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে কিছু কথা বলতে চাই। তো বাংলাদেশের ব্যবসায়িকরা আরও উদারতা দেখাচ্ছে, জানেননি কি? তো মুড়ির বস্তার দাম ছিল এক সপ্তাহ কি 15 দিন আগেও 3,000 টাকা বস্তা। তো এখন সেই মুড়ির বস্তা হয়েছে কত জানেন? 4,000 টাকা। তো কতটা উদারতা দেখিয়েছে আমাদের ব্যবসায়িকরা। তারা 3,000 টাকার মুড়ির বস্তা 4,000 টাকা, 1,000 টাকা বাড়িয়ে দিয়েছে, যার ফলে মানুষের অনেক উপকার হচ্ছে। তারা যদি 3,000 টাকা মুড়ির বস্তা 2,000 টাকা বিক্রি করতো, তাহলে তাদের পরিবারের মানুষ না খেয়ে থাকতো। তো আমরা চাই না তাদের পরিবারের মানুষ না খেয়ে থাক। আপনারা এইভাবে ব্যবসা করেন, তাহলেই আমাদের দেশ উন্নত হবে। তো এইভাবে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে পারবো। তো সবাই এইভাবেই দেশের মানুষের পাশে দাঁড়াবেন। আর যারা দেশকে নিয়ে ভাবতেছে, যারা এই বন্যার কাজে উদ্ধার করতেছে এবং কিছু টাকা চাচ্ছে যে মানুষের সাহায্য করার জন্য, তাদেরকে আপনারা বলবেন ব্যবসায়ী, তারা টাকা ব্যবসায়ী, তারা এই টাকা নিয়ে নিজেরা খেয়ে ফেলবে, তাদেরকে সাহায্য করে কোনো লাভ নেই। আপনারা 3,000 টাকা মুড়ির বস্তা 4,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, কিন্তু যারা এখন প্রকৃতপক্ষে মানুষকে সাহায্য করার জন্য নেমেছে, তাদেরকে আপনারা কোনোদিনও সাহায্য করবেন না। তাদেরকে সাহায্য করলে আপনাদের ক্ষতি হবে, কারণ তারা টাকা নিয়ে তাদের দালান ঘর করবে, বাড়ি বানাবে বিশাল বড় বড়। তো তাদেরকে কেউ সাহায্য করেন না কিন্তু। আর অনেক দল আছে বাংলাদেশে, এখনও তারা দেশের পরিস্থিতি থেকে ক্ষমতা কিভাবে রাখবে, কিভাবে তাদের কাছে ক্ষমতা থাকবে, সেই পরিকল্পনা করতেছে। এখনও দেশের পরিস্থিতি নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা নেই। তো এরকম দলের পাশে সবাই থাকবেন, বুঝছেন? আর সবাই দাদাদের পাশে থাকবেন, এবং যে রাজকন্যাকে দিয়েছেন সে রাজকন্যার পাশে সবাই থাকবেন এইভাবেই। আর আমাদের দেশের দ্বারাই সব কিছু এভাবেই সম্ভব হয়। তো সবসময় এভাবে করে যাচ্ছে। তো আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দেশের কথা কিছু চিন্তা করেন, দেশের মানুষকে নিয়ে একটু ভাবেন, দেশের মানুষ কি চায় এটা একটু দেখেন, এবং সবার মনটাকে একটু পরিষ্কার করে দেশের মানুষের পাশে দাঁড়ান। এভাবে এরকম কাজ করেন না। আর এই কোনো দাদাদের পাচাটার দরকার নেই আমাদের কোনো কিছু আল্লাহ তাআলা কম দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, যেগুলো দিয়ে আমরা সারা বছর কি যতদিন পৃথিবী থাকবে ততদিন আমরা ভালোভাবে বাঁচতে পারবো। কারণ রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক কোনো দাদা নয়, কোনো অপশক্তি রিজিকের মালিক নয়। রিজিকের মালিক হলো না একমাত্র উপরওয়ালা। তো উপরওয়ালার প্রতি ভরসা রাখেন, আর মন সুন্দর রাখেন, মনকে পরিষ্কার করে মানুষের পাশে দাঁড়ান। তো আর বেশি কিছু বলবো না। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাই একটু আপনাদের মতামতটা একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা একটু জানিয়ে যাবেন।